আমি যদি আসিফ ভাইয়ের বউটাকে দেখাইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন। ও জাস্ট ভিডিও নষ্ট করার ট্রাই করতেছে এখানে। তখন ছোট বাচ্চা তো বোঝে না, তো মামিকে বলতেছে যে আমি ওনাকে বিয়ে করব, ঠিক আছে? আসিফ ভাইয়ের বউ, এটা আমরা পাইছি আসিফ ভাইয়ের বউ। এখানে আমি আপনারে মানে ঠেলা দিয়া ফালাই দিতে পারি এখানে, তাই এটার চেয়ে ভালো কোনো ইন্টারেস্টিং এটা আমিও করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি আসিফ ভাইয়ের নানির বাড়িতে খুলনায়। আপনি বলেন আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের নানির বাড়ি, আমার দেশের বাড়ি, আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। প্রথম কাজটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ। আচ্ছা। সেকেন্ড কাজটা হচ্ছে যে আমার নানি বহুদিন ধরে বলতেছে যে ঘুরতে আসতে হবে, নানি বাড়ি আসি না, থাকি না। তো এই জন্য ঢাকা থেকে একটু কাছেই হয়, রাজশাহী থেকে অনেক দূরে হয়। তো নানি বলো তুমি ঢাকায় থাকো, তোমার এখান থেকে তো আসতে খুব কাছে হয়, তাও তুমি কেন আসো না? তো ভাবলাম যাই, তোমাদেরকে নিয়ে যাই, ঘুরে আসি, দেখা যাক কতটুকু ঘুরতে পারি। এবং আজকে ট্রাই করবো নতুন কিছু খাওয়ানোর জন্য। তোমার কি খাওয়ার ইচ্ছা আছে আমাকে বলো। মানে আপনাদের খুলনাতে কি কি পাওয়া যায়, মানে স্পেশাল কিছু অ্যাভেলেবেল হচ্ছে? ডাব খাওয়াতে পারবো অ্যাভেলেবেল। নারকেল? হ্যাঁ হ্যাঁ, সরজল আমরা কিনে খাই 100-150-200 টাকা করে, ঠিক আছে? ওইটা অ্যাভেলেবেল, তুমি যত খাইতে পারো সমস্যা নেই। আপনারা বলছেন গাছে উঠবেন, তালের ডাব খাওয়াবেন, মানে তালের শ্বাস খাওয়াবেন না? গাছ এটা কি সত্যি? গাছে ওঠা হয়তো বা পসিবল হবে না, বাট আসিফ ভাই কিন্তু গাছে উঠতে পারে। ছোটবেলায় অনেক গাছে উঠছে, মাদ্রাসা ফাঁকি দিয়ে সে নাকি গাছে উঠা যেত, দেন মানুষের গাছ থেকে তালের ডাব, নারকেলের ডাব চুরি করে খাইতো, জানেন? এটা হচ্ছে গোপন কথা। হ্যাঁ, আমি তো ওয়াজে প্রায় বলি যে মিথ্যা অপবাদ দিলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হয়। সো আই ডোন্ট নিড টু এক্সপ্লেন অ্যাবাউট ইট। কথা হচ্ছে যে আমি গাছে উঠতাম একটা সময়, এখন পারি না, যেটা সত্য কথা এক কথায়। তবে ট্রাই করবো, দেখা যাক যদি পারা যায়। তবে আপনি এই ভিডিওর মাধ্যমে যাদের গাছ থেকে চুরি করে তালের ডাব খাইছিলেন মাপ চাইতে পারেন। না, আমি এরকম কিছু করি না ভাই, আমার মাছের কোনো প্রশ্ন নাই। তোমাকে আমি চিংড়ি মাছ খাওয়াতে পারবো, তোমাকে আমি ডাব খাওয়াতে পারবো, তোমাকে আমি দুধ খাওয়াতে পারবো, ঠিক আছে? মানুষ ক্যামেরা দেখলেই যে কিভাবে অস্বীকার করে ফেলে, আসলে আমি না ভাই, ওই সময় এরকম আমি উঠতে পারতাম না, সত্যি কথা যেটা আর কি। তো তোমাকে আমি ভালোভাবে ট্রিট করবো আজকে, ঠিক আছে? স্কিপ ইট, এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি তোমাকে আমি কিছু খাওয়াবো, দেখা যাক আমরা কি করতে পারি আজকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা অনেক গাড়ি, আমরা হচ্ছে গ্রামে যাচ্ছি, এক কথায় গ্রামের ফিলই হচ্ছে আলাদা। তো দেখতে থাকেন, আশা করছি অনেক এনজয় করবেন। লেটস সি। জীবনে কত মানুষ কত কি যে চায়, দুনিয়ারি রঙে মিশে জীবন রাঙা। এই জীবনে কত মানুষ কত কি যে চায়, দুনিয়ারি রঙে মিশে জীবন রাঙা। তোমায় আমি চাই যে প্রভু, চাই তব দিদার, তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর, তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর, তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর, তোমায় পেলে এই জীবনে চাই না কিছু আর। এই দেহেতে প্রাণটা দিয়ে দুনিয়ায় পাঠালে, আবার তুমি ট্রেনে নিবে। ও নানি, কি খবর নানি? তোমরা কি ওয়েট করছো নাকি আমাদের জন্য? কি দেরি? সকালে 10টায় আসার কথা। আই এম সো সরি, রাস্তায় অনেক জ্যাম ঢাকা শহরে, ঠিক আছে? জ্যামই করে না। হ্যাঁ রিমনি, কি খবর? না, আমি অনেক চিকন হয়ে গেছি। এত বাচ্চা কই থেকে আসছে? এত বাচ্চা কার?
ওকে, ফাইনালি আমরা নানির বাড়িতে আসছি। এখানে সবাই আছে আমার নানিরা। এটা হচ্ছে আমার নানির বাসা, ঠিক আছে? লাইট নাই, লাইট দাও। ফাঁকাটাও দিয়ে দাও। গ্রামের বাসা যেমন হয় আর কি, একদম নর্মাল সিম্পল, বাট ভালো লাগে। নানির বাসাটা আসলে খুব সুন্দর লাগে আর কি, ছোটোবেলা থেকে আসি। তো এটা হচ্ছে বারান্দা, পুরো বিশাল বড় উঠান নানির বাড়ি। এই পাশ দিয়ে পুরোটা ঘের, আমরা ঘের দেখাবো ভাইয়া ওখানে গিয়ে। ছিপ টিপ থাকলে মাছ ধরা যেত আর কি, ঠিক আছে? আমাদের আসতে দেরি হয়ে গেছে, আমাদের দুপুরে আসার কথা, সেখানে আমাদের বিকাল হয়ে গেছে, বিকজ জ্যাম ছিল সানারপাড়ের দিক থেকে, যে বনশ্রী রাস্তার ওর জ্যাম ছিল। তো এখন মোটামুটি আমরা 5টায় পৌঁছেছি। তো দুপুরের কি খাবারটা তো এখন খেতে হবে। মানে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, মানে আমরা আসার সময় 4-5 কেজি মিষ্টি আনছি আর কি। আমার না খুব খাইতে মন চাইতেছে। মানুষের কি লেভেল ছ্যাঁচড়া দেখেন, এখানকার মানুষের মানে মেহমানদের কাজ কারবার এটা হয়। সে মিষ্টি অলরেডি কয়েকটা খাই ফেলছে, হ্যাঁ, আবার খাইতেছে। এ তো মহা মুশকিল। ওকে, ডান। একটা মিষ্টি খেয়েছি শুধু। আমরা আসার পর নানি জাস্ট দেওয়া শুরু করেছে। অলরেডি পিঠা আছে। এই পিঠার নাম, এটার নাম কি বললো ভুলে গেলাম। জামাই পিঠা, আই এম নট জামাই, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে কি যেন পিঠা বলে এটাকে, যে হ্যাঁ তাল পিঠা। তারপরে এটা হচ্ছে কি পিঠা, চিতা পিঠা, ঠিক আছে? মানে এখানে খুলনাতে এটা বলা হয় আর কি, বাগেরহাটে। তারপরে আরও অনেক কিছু আছে, ইটস জাস্ট কামিং, উই আর ওয়েটিং ফর দ্যাট। আর আরও অনেক খাবার আছে, জাস্ট আমরা আসছি। মেয়ে, তোমার কেমন আছে এই যে এই পিঠাটা, এই যে এটা খাইছো, বলো না তুমি কেমন লাগতেছে? আমি শুধু খাচ্ছি, ঠিক আছে? আমার কথা বলার টাইম নেই, খাবার সামনে রেখে কথা বলতে হবে। ওকে, দাঁড়ায় থেকে না খেয়ে আমরা বসে দেখে গেলে মেয়ে ভালো হবে, ঠিক আছে? ওকে ভাইয়া, এটা জামাই পিঠা, আমি তোমায় একটু খাওয়াই দিই, ঠিক আছে? আমি তো ভাই খুলনা বিয়ে করবো না জীবনে, কেন? করবো না, আমার ভালো লাগে না। কেন, খুলনায় বিয়ে করার মতো ব্যাপার এখানে কি আসলো? খুলনাতে যথেষ্ট জামাই আদর হয় ভাই, এবং যথেষ্ট ভালো খাওয়ায়। শিওর আপনি? আই এম শিওর, ড্যাম শিওর, কারণ আমার খালা বিয়ান খাইছে। আচ্ছা, তাহলে আমরা মাইন্ড চেঞ্জ করতে পারি নাকি? অফকোর্স ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড। ওকে, প্লিজ একটু খাই। আমি সবাইকে খাওয়াই দিই একটু একটু করে, যতটুকু পারা যায়। জামাই পিঠা এখানে, যেটা Okay. যেটা সত্য কথা, এখানে সবাই মোটামুটি সিঙ্গেল, ঠিক আছে? ধরো, ঠিক আছে? তারপরে এই হচ্ছে জামাই পিঠা। বলো, তুমি কথা বলো, সমস্যা নাই। আসিফ ভাই কিন্তু খুলনাতে বিয়ে করতে পারে, মেবি, আমি যতদূর জানি। বিয়ের বিষয়ে এখানে কথা বলার জন্য আমরা আসিনি, এখানে আমরা একটা ভিডিও বানাতেছি, ঠিক আছে? এখানে আসিফ ভাই যখন নানির বাড়িতে আসে, তখন সব সময় আসিফ ভাইকে জামাই পিঠা দেওয়া হয়। মানে এটা ভাইয়া, নানি, আমি বুঝি না, না ভাইয়া, কিন্তু এটার মনে হয় কোনো একটা হাকিকত আছে নানির বাড়িতে। এটা এই না, তো এখানে নানি আছে, নানির নানি বাড়ির বলতে পারবে। সিস্টেমটা হচ্ছে এরকম যে না, মেহমান নানি, আসলে আপনি খাওয়ায়। একটু বলেন জামাই পিঠা দেওয়ার কারণ কি? মানে খুলনার জামাই বানাইতে চান, এলাকার কেউ আছে এমন কিছু নাকি? এরকম কেউ নাই। এটা হচ্ছে ভাই এখানকার স্পেশাল পিঠা, ঠিক আছে? আমি একটু খাই, এবার সবাইকে আমি খাওয়াইছি। না, অনেক হয়েছে নানি, অনেক আচ্ছা, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। তেমন আপনারা চাইলে খুলনাতে বিয়ে করতে পারেন। খুলনাতে কিছু থাকুক আর না থাকুক, এই জামাই পিঠাটা আপনারা খেতে পারবেন। কিছু থাকুক বা না থাকুক, কিন্তু এটা ইনসাল্ট বা কাইন্ড অফ ইনসাল্ট, ঠিক আছে? খুলনাতে যথেষ্ট অনেক কিছু আছে, অনেক কিছু আছে, যেটা ঢাকাতে তুমি পাবো না, ঠিক আছে? এখানকার নেচার, এখানকার তোমার এই যে সামনে ঘের আছে, মাছ। আসিফ ভাইয়ের নানির বাড়ি তো, এই জন্য আমি কিছু বললাম না, বলতেও চাই না, ঠিক আছে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, আমাদের আসার কথা ছিল, দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এতগুলো মানুষ সবাই না খাওয়া এখন পর্যন্ত, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। একটু পরে মাগরিবের নামাজের আজান দিবে। এটার বিচার কে করবে বলুন? এটার বিচার আসলে করার কথা আমার, কিন্তু দোষটা আমি নিজেই করেছি। তো এখানে আসলে বিচারটা কি হওয়া উচিত বলুন? হ্যাঁ, বিচারটা হচ্ছে যে আমি তোমাদেরকে ঘোরাবো, এটা আমার একটা বিচার। এটা হতে পারে না? আসলে আশা কথা দুপুরে, এটার জন্য আমারই দোষ, তার দোষ নাই। এই আল্লাহর বান্দা প্রত্যেক দিন জোহরের পরে ঘুম থেকে উঠে, এবং আজকে সাডেনলি ইটস জাস্ট লাইক কোইন্সিডেন্স, সে উঠেছে হচ্ছে কখন ভাই উঠেছেন আপনি? 8টা বাজে ভাই, 8টা বাজে, যেটা রিয়েলি আনবিলিভেবল। আমি মানতেই পারেন, তার মেসেজটা দেখে আই ওয়াজ জাস্ট শক যে মেয়েটি আমাকে মেসেজ করেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। সো এই জন্য লেট হয়ে গেছে আর কি। ও একটু লেট করে ফেলছে, আমি লেট করে ফেলছি, ঘুমাইছিলাম, আমি একটু প্র্যাকটিস করছিলাম, একটু ক্লান্ত ছিলাম আর কি। তার জন্য ভাই আন্তরিক দুঃখিত। দুপুরের খাবারটা আমার খাচ্ছি জাস্ট সন্ধ্যার একটু আগে দিয়ে আর কি। আসসালামু আলাইকুম নানা, ভালো আছো? হ্যাঁ, নানা আসছে, এটা আমার নানা।
ওকে নানাকে না, আসো আসো সালাম আসো। না না না, এই ঢাকাতে একটু শহরে জ্যাম ছিল তো, একটু তুমি এদিকে দেখাও না। এটা হচ্ছে আমার নানা। নানা তুমি আজান দিয়েছো কয় বছর একটু বলতে পারবা? না এখানে মোটামুটি 20 বছর হবে না? ঠিক আছে আরো বেশি? নানা 20 বছরের বেশি আজান দিয়েছে। আমি আমার একটা কোনো ওয়াজে ভাই বলেছিলাম না যে আমার নানা আজান দিয়েছে? নানা একদম ফ্রি আজান দিয়েছো না তুমি, এটা কোনো বেতন ছাড়া, কোনো রকম কোনো স্যালারি ছাড়া। তো নানা আলহামদুলিল্লাহ এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো রকম বাজে নেশা নেই আলহামদুলিল্লাহ। নানাকে আল্লাহ সুস্থ দান করুক, আমার দোয়া করবেন ইনশাআল্লাহ। এখনো আজান দিচ্ছ তুমি? এখনো স্টিল আজান দিচ্ছে। নানা তোমার একবার ব্রেন স্ট্রোক হয়েছিল না? ব্রেন স্ট্রোক হয়েছিল, এখনো না আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার নানার সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। তো দেখা যাক সামনে কি হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বন্ধু মেহেদি। এই যে এখানে আমার বন্ধু আছে, এখানে যে আমার সবাই স্টাফ যারা কাজ করে সবাই যে এরা। না তুমি একটু বসো, তুমি চেয়ারে নানা বসো বসো। নানাই খাইছে? নানাই খাইছে? বসো তুমি, বসো 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 বসো, একটু বসো এখানে। ও ভাইয়া এই যে চিংড়ি মাছ অলরেডি চলে আসছে। না না বসেন বসেন, এখানে বসেন। না না তুমি বসো। এখন শুনে না ভাই, আমি ভাই, একটা কথা বলি। বলেন ভাইয়া। মানে আমি ভাবছিলাম মানে বলেন। খুলনায় কি বিয়ে করা যাবে না, কিন্তু খুলনার এই জামাই পিঠাটা অনেক মজা। তো এখন তুমি কি বলতে চাচ্ছ? বিয়ে করলে খুলনাতেই করা উচিত। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কমপ্লিমেন্টারি পাওয়া গেছে, বিষয়টা খুব ভালো লাগলো আর কি। ভাই খুলনা আসলে বেস্ট প্লেস, এখানে মানুষ খুবই আপ্যায়ন প্রিয় এবং সবাই খুব ভালোবাসে মন থেকে, ঠিক আছে? আপনি কি খুলনায় বিয়ে করতেছেন এমন কিছু? এরকম কিছুই না, জাস্ট বললাম আর কি। এই দেহেতে প্রাণটা দিয়ে দুনিয়ায় পাঠালে, আবার তুমি ট্রেনে নিবে নেওয়ার সময় হলে এই দেহেতে প্রাণটা দিয়ে দুনিয়ায় পাঠালে, আবার তুমি টেনে নেবে নেওয়ার সময় হলে, যাওয়ার আগে চাই হতে চাই আপন তোমার। যাওয়ার আগে চাই হতে চাই আপন তোমার।